দুইটা বোরিং, ওই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বোরিং এবং এই জায়গায় কিন্তু একটা ফাইনাল বোরিং। এমন তো অবস্থায় আপনার কি মনে হয় যে আসলে দুইটা বোরিং এবং একটা টিউবওয়েল, তো এটা থেকে আসলে পানি উঠবে কিংবা কি ধরনের সমস্যা হতে পারে, কি পানি মোটেই উঠবে না তো কিংবা পানি বেশি উঠবে, তো এমন ধরনের অনেকগুলো কিউরিসিটি আমার ভেতরেও আছে এবং আপনার ভেতরেও থাকতে পারে। তো এটা যদি আপনি জানতে চান এবং দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর শেষ কথা হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কথা আপনাদের তো বলতেই ভুলে গেছি, সেটি হচ্ছে আসলে দুইটা বোরিং এবং একটা টিউবওয়েল লাগানোর কারণটা কি সেটা কিন্তু ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। সেটা দেখতে চাইলে অবশ্যই সাথেই থাকবেন। দর্শক, এই হচ্ছে পুরাতন আপনার যে বোরিং ছিল, এখানে কিন্তু কল ছিল। তো দেখেন এখান থেকে কিন্তু ওই সাইডে কিন্তু আপনার টয়লেট আর একটা নতুন বোরিং করা হয়েছে এবং কল কিন্তু ফাইনালি ওই জায়গায় বসবে। তো আমরা কি করব, আপনার দুইটা বোরিংয়ের পানি এক করব এবং দেখব যে আসলে কেমন পানি আসে, স্বাভাবিক পানি আসে নাকি আপনার বেশি পানি আসে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হবে আপনাদের জন্য, আর এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। তো আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন। তো এখন একটু ভেতরে সাইডে আপনাদেরকে দেখাবো আসলে বোরিং আছে কি না, সেইটা আপনাদেরকে একটু দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা টিউবওয়েল কিন্তু ওইখান থেকে খুলে নিয়ে এসেছি, ওই বোরিং থেকে। ওই দেখতে পাচ্ছেন ওই বোরিংয়ে থেকে কিন্তু আমরা টিউবওয়েলটি খুলে নিয়ে এসেছি এবং ভেতরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরেকটা বোরিং রয়েছে। তো এই দুই বোরিংয়ের পানি আমরা এখন এক করব এবং দেখব যে আসলে স্বাভাবিকভাবে পানি ওঠে কি ওঠে না। তো আশা করি সাথেই থাকবেন। তো আমরা এই সাইডে কিন্তু টি দিয়ে কিন্তু সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমরা ওই সাইডে কিন্তু এলবো দিয়ে বোরিংয়ের সাথে যে পাইপটা টানা হয়েছে এটা সংযোগ দিব। তো চলুন দেখি পরবর্তী ধাপগুলো আসলে কিভাবে আমরা কমপ্লিট করি সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। তো দর্শক, প্রথমে আমরা এখানে একটা এলবো লাগাবো। তো এখানে যেহেতু জিআই পাইপ, তো এই জিআই পাইপের সাথে দেখেন এলবোটা কিন্তু আপনার ভালোভাবে ফিটিং হচ্ছে না, একেবারে লুজ, ঠিক আছে। তো এই লুজ কন্টাক্ট আমরা কাটানোর জন্য আবারও এমন ধরনের পিভিসি আপনার যাতে এই টাইট ফিটিং থাকে সেজন্য এমন ধরনের পিভিসি পাইপ নেব। নিয়ে আমরা প্রথমে আপনার এই জিআই পাইপের সাথে এই পাইপটা আপনার লাগিয়ে তারপরে এর মাথায় আমরা এলবো দিয়ে কিন্তু কাজটা সারবো। তো দেখতে থাকুন। ফাইনালি আমাদের টি ওই পাশে যেহেতু লাগানো হয়েছে এবং এই পাশে কিন্তু ব্যান্ড দিয়ে আমরা আপনার বোরিংয়ের সাথে ওই পাশের বোরিংয়ের সংযোগ করে দিয়েছি। তো এখন আমরা ভেতরে যে টিউবওয়েলটা লাগাবো এবং দেখব যে আসলে আমাদের আসলে যে অভিজ্ঞতাটা নতুন আমরা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা কেমন আসলে হয় সেটা আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই কন্টিনিউ করেন আমাদের সাথে। তো দর্শক, এখন হচ্ছে ফাইনাল স্টেপ। আমরা আপনার ফাইনাল স্টেপে এই দিকে দেখতেই পাচ্ছেন যে টিউবওয়েলের যেখানে আমরা আসলে লাগাবো, মানে ফাইনালি যেখানে টিউবওয়েলটা সেটিং হবে সেটার এইখানে কাজ চলছে। তো টিউবওয়েলের সাথে কিন্তু আরেকটা আপনার যে পানির মোটর সেটি হবে। তো তার জন্য আমরা যে সেটিংগুলো করার দরকার সে সেটিংগুলো করার পরেই কিন্তু আপনার টিউবওয়েলটা লাগাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের এখানে একটা টি লাগানো হচ্ছে, 1.5 টি লাগানো হচ্ছে, এটা আপনার মোটর সেটিংয়ের জন্য। তো ঠিক এই কোনায় আপনার এখানে আমাদের যে মোটরটি রয়েছে, যে পানির মোটরটি রয়েছে, এই পানির মোটরটি কিন্তু এই জায়গায় সেটিং হবে। তো তার জন্য আমরা এই সেটিংটা দেব এবং তারপরে কলটা লাগিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমাদের টি দেখতেই পাচ্ছেন যে কিন্তু সেটিং দেওয়া হয়ে গেছে এবং মোটর লাগানোর জন্য আমরা মোটরটা পরে লাগাবো। তো যেহেতু আপনাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করাচ্ছি যে আসলে টিউবওয়েল লাগানোর পরে আসলে পানি উঠবে কি উঠবে না, অর্থাৎ দুইটা বোরিংয়ে একটা টিউবওয়েলে থেকে পানি উঠবে কি উঠবে না, এটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব।
তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু টিউবওয়েল লাগানোর কাজ চলছে। তো টিউবওয়েল লাগানোর পরে আসলে কি অবস্থা হয় সেটা দেখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। তো আমাদের কলটি কিন্তু ভালোভাবে টাইটের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন এখানে গ্যাস্টন দিয়ে কিন্তু কলটা ধরে রাখা হয়েছে, কলের যে পাইপটা যাতে না নড়ে যায়, এবং উপর থেকে কিন্তু টাইট দেওয়া হচ্ছে। তো ফাইনালি আমাদের কলটি কিন্তু ফিটিং করা শেষ। তো এখন আমরা এটাতে পানি ওঠানোর চেষ্টা করব এবং দেখব যে আসলে পানি ওঠে কিনা। তো দর্শক, আমাদের টিউবওয়েলে কিন্তু পানি ওঠানোর কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ টিউবওয়েলে পানি ঢোকানো হচ্ছে ব্যারেলের ভিতরে পানি ওঠানোর জন্য। তো দেখি কি হয়। তো ভেরি ইন্টারেস্টিং ভিডিও, বুঝতেই পাচ্ছেন যে আপনার দুইটা বোরিং একটা টিউবওয়েল, আমরা কখনোই কিন্তু এমন কাজ করিনি। তো আপনারা যদি দেখে থাকেন এমন কোনো কাজ, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটার কারণটা কি সেটা অবশ্যই ভিডিও শেষে আপনাদের জানাবো। তো এখন কিন্তু চেষ্টা করা হচ্ছে পানি ওঠানোর জন্য, কি হয় দেখা যাক শেষমেশ। তো এটা দূরত্ব কিন্তু অনেক দূর, অর্থাৎ এখান থেকে প্রায় 20 ফুট দূরে কিন্তু টিউবওয়েলটি সরানো হয়েছে, অর্থাৎ ওই বোরিং থেকে এই বোরিংয়ের দূরত্ব কিন্তু প্রায় 20 ফিট। বুঝতেই পাচ্ছেন, আপনি দেখলে বুঝতে পারবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে আমাদের টিউবওয়েলে কিন্তু পানি কিন্তু উঠে গেছে। হাতটা সরান। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন দর্শক, টিউবওয়েলে কিন্তু পানি উঠে গেছে। আমাদের কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কোনো সমস্যা হবে বা প্রবলেম হবে কি না। তো কিন্তু কোনো সমস্যা বা প্রবলেম নেই, দেখতেই পাচ্ছেন একেবারে স্বাভাবিক থেকে কিন্তু ভালো পানি উঠছে। যেহেতু দেখতেই পাচ্ছেন যে পাইপের মুখ দিয়ে কিন্তু পানি বেরোচ্ছে, আবার এখান থেকে টিউবওয়েল যে মুখ দিয়ে কিন্তু পানি বেরোচ্ছে। তো দুই বোরিং থেকে কিন্তু সমানভাবে পানি উঠছে আমার মনে হচ্ছে টিউবওয়েল থেকে, এবং এটা কিন্তু একটা ম্যাজিক্যাল ব্যাপার। তো আমরা কিন্তু কখনোই আগে ফার্স্ট টাইম এটাকে করছি, কখনোই কিন্তু এমন ধরনের একটা অভিজ্ঞতা আমাদের হয়নি। তো এটার কারণ হচ্ছে যে বাড়িওয়ালা ওনার কিন্তু একটা ভাষ্য ছিল যে এই বোরিংটা কিন্তু ভালো পানি ওঠে, এবং ওখানে যে নতুন বোরিংটা করে টিউবওয়েল লাগানো হয়েছিল, তো ওটাতে কিন্তু পানি একটু এটার থেকে অনেক অংশে কম পানি উঠছে, এবং পানিটাকে একটু সমস্যায় মনে হচ্ছে, যার কারণে কিন্তু আমরা এখান থেকে টিউবওয়েলটা সরিয়ে আপনার ওইখানে নিয়ে গিয়ে দিয়েছি। তো এখানে টি দিয়ে কিন্তু দুইটা বোরিং একসাথে সংযোগ করা হয়েছে। তো এটার কারণ হচ্ছে আমরা কিন্তু চাইলে আপনার এখানে আলাদাভাবে যে ওখান থেকে যে লাইনটা টেনে নিয়ে এসেছি সেটা কিন্তু আলাদাভাবে এখানে আপনার উঠিয়ে দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার এখানে পুরো দেখতেই পাচ্ছেন যে ঢালাই টালাই দিয়ে একেবারে ফিনিশিং টাচ দেওয়া হয়ে গেছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই বোরিংটা আর আলাদা করিনি, অর্থাৎ এই বোরিংটা আর বাদ দিই নাই, যার কারণে আপনার এখানে কিন্তু টি দিয়ে কিন্তু এটা সংযোগ করা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো, আর আপনারা যারা ভিডিওটি দেখলেন আশা করি আপনাদেরও কিন্তু একটা ভালো অভিজ্ঞতা হলো যে আসলে একটা টিউবওয়েলে এবং দুইটা বোরিংয়ে পানি কি আসলে ওঠানো সম্ভব, কিংবা আপনার ওঠে কিনা, উঠলে কি সমস্যা হয় কিনা। তো এখনও কি পর্যন্ত কিন্তু কোনো সমস্যা দেখতেই পাচ্ছি না আমরা। দেখেন এখনও কিন্তু টিউবওয়েলটায় কিন্তু ভালোভাবে কিন্তু পানি উঠছে। তো আপনাদের যদি এমন কোনো প্রবলেম বা সমস্যা হয়ে থাকে যে একটা টিউবওয়েলে পানি উঠছে না এবং অন্যত্র বোরিং করে সেটাই কিন্তু আরও সমস্যা হচ্ছে, তো আপনারা কিন্তু এইভাবে চাইলে লাইনটা করে নিতে পারেন। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।